সবজি মাছ মশলা দিয়ে ঝোল দিলেই তরকারি হয়ে যায় না। তরকারিটা রান্না করার জন্য কিছু ধাপ বা স্টেপ ফলো করতে হয়, তাহলে তরকারিটা মজার হয়। আসুন তাহলে কিভাবে রান্না করে নিয়েছি আজকের এই ভাজা মাছের তরকারিটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। শীত মাত্র পড়তে শুরু করেছে, এরই মধ্যে শুরু হয়ে গেলো শীতের সব সবজি রান্না করা, মজার মজার সব সবজি। আর এদিকে আমি দুপুরে ভাতটাও রান্না বসিয়ে দিয়েছি। আজকে তরকারিটা রান্না করা হবে ফুলকপি, আলু, টমেটো আর মাছ ভেজে, সাথে দুই একটা মূলাও দিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে খুবই মজার লাগে, খুবই মজা হয়। প্রথমে মাছগুলি যেহেতু ভেজে রান্না করব, হলুদ লবণ মাখিয়ে রেডি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজাও বসিয়ে দিলাম। এখানে মাছটা আমি অতিরিক্ত ভেজে নেব না, একটু হাই ফ্লেমে একটু মোটামুটি ভেজে নিচ্ছি। মূলা, আলু আর ফুলকপির ডাঁটাগুলো আমি হালকা লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছটা একটু নামিয়ে নিয়ে তারপর তরকারি বসিয়ে দেব একই প্যানে। মাছগুলি যেহেতু তরকারিতে দেব সেই জন্য একটু কড়া ভেজে নিয়েছি ঠিকই, তোর ভিতরে ঘিচি ঘিচি ভাবটা রয়েই গেছে, সেভাবেই ভেজে নিয়েছি। আর এদিকে ফুলকপিও আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। অন্য আরেকটা চুলায় তরকারি রান্না করার জন্য প্যানও বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি ভাজা হলে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম আর মূলাগুলি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে। ঝোল দিয়ে দিলাম ফুলকপিগুলি। একটু পরিমাণ বেশি ঝোল দিয়ে দিতে হবে, যেহেতু তরকারিটা সিদ্ধ হবে, তা না হলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ড্রাই হলে খেতে ভালো লাগবে না তরকারিটা। তারপর ছোট ছোট দেশি টমেটো দিয়ে দিলাম তরকারিতে। আসলে টমেটো না দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপর কাঁচামরিচও সর্বশেষে দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেছে, একদম তরকারি কালারটা হালকা হালকা লালচে হয়ে গেছে। এর মধ্যে তরকারি এখনই নামিয়ে নিতে হবে। ধনেপাতা দিয়ে দিলাম। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আজকে দেখিয়ে দিলাম আমার ভাজা মাছের সবজিটা রান্না করার পুরো প্রসেস। সবাই ভালো থাকবেন, এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।